গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এখন বাজে 12:15। আর কদিন ধরে বলছি না, আমি ভীষণ একটুখানি ব্যস্ত। আসলে তোমাদের কেন ব্যস্ততা সেটা শেয়ার অবশ্যই করব আজকে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেনের একটা রেসিপি। খুব বেশি ব্লগটা বড় করবো না, শুধু রেসিপি দিয়েই শেষ করব। কারণ মানে আজকে যেই কাজে আমি ব্যস্ত আছি সেই কাজটা হয়তো আজকে শেষ করতে পারবো, আজকে না শেষ করতে পারলে খুব মুশকিল। আজকে শেষ করতেই হবে। কি করছি সেটা পরে আসি, আগে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করিনি। দেখো, এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আর নিয়ে নিয়েছি আদা, কাজু বাদাম, চারমগজ, একটা টমেটো নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা আর রসুন। এগুলো এখন আমি পেস্ট করে নেব। পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাজু বাদাম এগুলোকে একসাথে পেস্ট করব। আর চারমগজ নিয়েছি আর পোস্তটা নিয়েছি, পোস্তকে একসাথে পেস্ট করব। যদিও এগুলো মিক্সিতে করা যেত, কিন্তু আমার মিক্সিতে না পোস্তটা ভালো করে পেস্ট হয় না, সেই জন্য ওটাকে শিলে বেটে নিচ্ছি। দেখো, সমস্ত উপকরণগুলোকে বাটা হয়ে গেছে। এবার এটা চিকেনের মধ্যে ঢেলে দিলাম। আর এখানে এখন ওই যে পেঁয়াজ, আদা, রসুন ওইটা দিলাম, টমেটো, আর এখানে পোস্ত আর চারমগজ এটা দিয়েছি। এইবার সমস্ত যে উপকরণগুলো দিলাম এখানে, এর মধ্যে এটা ছাড়াও এর মধ্যে এখন অ্যাড করব আমি টক দই। টক দইটাকে আমি রুম টেম্পারেচারে রেখে দিয়েছিলাম আর খুব ভালো করে ফেটিয়ে নিয়েছিলাম কিন্তু। এবার সমস্ত টক দই দিয়েছি। আর এটার মধ্যে এবার অ্যাড করব মশলাগুলো, যেই বাটির মধ্যে ছিল আর কি। সেগুলো ধোয়াটা মানে অনেক লেগে রয়েছে, তো অনেক মশলাই ওখানে লেগে রয়েছে, সেগুলো ধুয়ে জলটা এটার মধ্যে দিয়ে দেব। এবার এটার মধ্যে অ্যাড করছি লবণ। আর হলুদ দেবো না, তোমরা যদি কেউ হলুদ দিতে চাও দিতে পারো। তবে যেহেতু এটা গ্রেভিটা সাদা হলেই না ভালো লাগে, মানে যেহেতু টক দই দিচ্ছি, পোস্ত দিচ্ছি, সেই জন্য গ্রেভিটা সাদা হলেই ভালো লাগে। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সর্ষের তেল। তোমরা এখানে সাদা তেলও ইউজ করতে পারো, তবে এটাতে সর্ষের তেল ভালো লাগে। সর্ষের তেল দিলাম। তোমরা ভিডিওটা দেখতে দেখতে যারা এতটা পর্যায়ে চলে এসেছো, আশা করব কিছুটা হলেও আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর যদি এরকম ভিডিও তোমরা আরও দেখতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এবার দেখো, সমস্ত উপকরণ করে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে চিকেনের সাথে মিক্স করে দিচ্ছি। আর এখানে আরেকটা কথা তোমাদের বলে নিই, এখানে আমি বোনলেস চিকেন বেশি দিয়েছি। আর এমনি উইথ বোনও রয়েছে, তবে বোনলেস চিকেনই বেশি দিয়েছি। তো দেখো, সমস্ত কিছু একদম মেশানো কমপ্লিট। এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। গরম হওয়ার পর এগুলোকে পুরোটাই, চিকেনটাকে পুরোটাই ঢেলে দিলাম। আস্তে আস্তে পুরোটা ঢেলে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে করতে হবে, কারণ দই রয়েছে। আমি মানে শুনেছি যেটা, যে দই থাকলে বেশি হাইতে দিতে নেই। এবার এর মধ্যে দিয়ে দিলাম কসুরি মেথি, হাতে একটু রাব করে নিয়ে দিয়ে দিলাম। এবার আবার সমস্ত উপকরণগুলোকে মেখে দিচ্ছি। তেল তো আগে ইউজ করেছি, সেই জন্য কড়াইতে কিন্তু এক্সট্রা করে কোনো তেল দিলাম না। এটা ভীষণ সহজ রান্না, যখন তোমাদের চটজলদি থাকবে তখন এটা করো, ভীষণ উপকার পাবে। মানে উপকার বলতে মানে তাড়াতাড়ি হয়ে যায়। আর কোনো চিন্তা লাগে না, একভাবে বসিয়ে দিলে মাঝে মাঝে একটু আধটু নাড়তে হয়, ব্যাস। দুটো কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে চিড়ে দিয়ে দিলাম, ব্যাস। এবার এটাকে সিমে একদম আমি লোয়েতে দিয়ে দিয়েছি। এবার দিয়ে মাঝখানে এসে একটু নেড়ে নেড়ে দিয়েছিলাম। 35 থেকে 40 মিনিট লাগলো এটা আমার হতে। এই দেখো, একটু নেড়ে দিচ্ছি। জল টল কিছুই তো লাগবে না, কারণ এমনিতেই চিকেন থেকে অনেকটাই জল বেরোয়। তোমরা যে যেরকম গ্রেভি চাও সেরকম গ্রেভি রাখতে পারো, তবে আমি একটু ঘন ঘন রাখবো। একটু ঘন ঘন রাখলে কিন্তু ভালো লাগে। এটা তোমরা পোলাও, ফ্রাইড রাইস সবার সাথেই কিন্তু ভালো লাগবে। বিশেষ করে পোলাও, ফ্রাইড রাইস এগুলোর সাথে কিন্তু বেশ ভালো বসিয়েছি। চলো তোমাদের আমি দেখিয়ে দিই কেন আমি কদিন ধরে তোমাদের ভিডিও সবার টাইম টু টাইম দেখতে পাচ্ছি না। দেখো, বই, এটা হচ্ছে ক্লাস 4-এর বই। এই বইয়ের যে কোশ্চেনগুলো রয়েছে এগুলোকে আমাকে সলভ করতে হচ্ছে। এই দেখো, সমস্ত খাতাপত্রে আমার সলভ করা। এই যে এই যে এই যে দেখো, প্রত্যেকটা আলাদা আলাদা করে আমি, এই দেখো প্রত্যেকটা আলাদা আলাদা করে আমার লেখা।
এই যে, এই যে কি হবে বলতো, এটা ক্লাস 4 এর যে বাংলা বই রয়েছে সেই বাংলা বইয়ের যে অনুশীলনীগুলো আছে অনুশীলনীগুলো সলভ করছি, আমি সলভ করে এটা একটা বই হবে। সেই বইয়ের লেখাটা আমি লিখে দিচ্ছি, তারপরে তো কম্পিউটারাইজড হবে, সেটা আমরা করব বা অন্য কেউ করে সেটা আলাদা কথা, কিন্তু বেসিক প্রাইমারি কাজটা আমাকে করে দিতে হবে। এর জন্য আমাকে কদিন খুব ব্যস্ত থাকতে হয়েছে। তো মোটামুটি শেষের পর্যায়ে, তাও আজকে একটা গল্প বাকি, আমি ওই চিকেন ওখানে বসিয়েছি, এখন বসে একটা গল্প লিখবো। গল্প লিখবো না, গল্পের কোশ্চেন আনসার গুলো করবো, তারপরে সব ঠিকঠাক আছে কিনা সমস্ত দেখে আজকে সাবমিট করার কথা আমার। চেষ্টা করব আজকেই সাবমিট করতে, একান্তই যদি না হয় তাহলে কালকে সাবমিট করব। কালকে আমার লাস্ট একদম, আজকেই লাস্ট, কিন্তু কালকে আমি ওই বাই চান্স বলে না, কোনো কোনো সময় হয়, যেটা এখন হলো দেখো না, এই যে পুজো দিতে গিয়ে আমার ঘাড়ের এ পাশটা হঠাৎ করে কিভাবে যে লেগে গেল বুঝতে পারলাম না, এখন ঘাড় ঘোরাতে পারছি না, এই জন্যই বলেছি বাই চান্স। জানি না আমি কতটা কি লিখতে পারবো, তবে লিখতে আমাকে হবেই। তো এর জন্যই তোমাদের ভিডিও আমি এই দুদিন ধরে একটু কম দেখতে পেয়েছি, তবুও কালকে আমি অনেকটাই দেখেছি। তো এরপর থেকে নিশ্চয়ই পুরোটাই দেখতে পারবো। তো চলো চিকেনটা করি, এখন একটু চা খাবো, চা খেয়ে নিয়ে তারপরে একটু লিখতে বসবো। এই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আমি এরকমই গ্রেভিটা রাখবো, চারদিক দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। তোমরা যদি চাও এখানে গরম মশলা ইউজ করতে পারো, তবে আমি করিনি। দেখলাম, দেখো চিকেনটা কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে ফেলবো। ওদিকে বোলটা রেডি করে রেখেছি, দেখো চারদিক দিয়ে নেড়ে দিলাম, এবার নামিয়ে ফেলছি। আর এই দেখো বোলটার মধ্যে নামিয়ে দিচ্ছি, এরপর সার্ভ করব। আর কি কি রান্না করেছি অবশ্যই তোমাদের দেখাবো। আর আমার হাজবেন্ড করেছে চাটনি, যেহেতু আমি একটু আজকে ব্যস্ত আছি, আর ও চাটনিটা রান্না করতে বেশ ভালোবাসে, সেই জন্য বললো আমি আজকে চাটনি করবো। আমি বললাম ঠিক আছে। আর এই দেখো চিকেনের ফাইনাল লুক, কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে। আর তোমরা কে কে এরকম টাইপের চিকেন করো আমাকেও কিন্তু একবার বলো। আর তোমরা এরকম মাখা চিকেন বা ভাপা চিকেন কিভাবে করো অবশ্যই জানিও আমাকে। আর এইখানে দেখো, এই দেখো ডাল, আর এখানে হচ্ছে চিকেনটা, আর হচ্ছে এই হচ্ছে চাটনি, এটা হচ্ছে হাজব্যান্ড করেছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আর একটা জিনিস দেখিয়ে দিই, এই যে মিষ্টি দই লাস্টে, আর নীলাদ্রি তো মিষ্টি দই খাবে না, ওর জন্য রয়েছে টক দই। এই টক দইটা ফ্রিজে ছিল, নামিয়ে রাখলাম, কারণ ও খাওয়ার পর অনেকটা দেরিতে খাবে। তো তাহলে চলো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।